পৃথিবীর মানুষ এই ঠান্ডার দিনে চাদর কম্বল গরম পোশাক থাই গ্যালাসওয়ালা বিল্ডিং এর ভিতরে থাকতে পারি না, এরপরও মাঝে মাঝে হিটার চালাইয়া রুমটারে গরম করতে হয়। চতুর্দিকে মাটির ঘর, নিচেও মাটি, এত দামি দামি বিছানপত্রগুলো পালাইয়া যেই ছেলেরে সারা জীবন কষ্ট করে খাওয়াইলাম, রুজি করলাম, যেই মেয়েরে খাওয়াইলাম, বিবিরে খাওয়াইলাম, বাড়িওয়ালাদেরকে খাওয়াইলাম, এরা আমার চিরদিনের মতো পাষাণ হৃদয়ের হইয়া ঘরের থেকে কোলে করে বাইর করে দিব, নিজের গায়ের জামাটা পর্যন্ত খুলে ফেলবে, আমার ঘরের বিছানপত্র কিছু তো দিবে না, আমার কবরে একটা পার্টির ব্যবস্থাও হবে না। এটাই বুঝি আমার জীবন, কথা কন ঠিক কিনা? চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে ঘরে দিবে না শীতল পাটি তোমার, চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোন দিন জানি দরা খাইয়া যাই, এই জগতে মরার তারিখ কারো জানা নাই, কোন দিন জানি দরা খাইয়া যাই, এই জগতে মরার তারিখ কারো জানা নাই। আরে কবরেতে শান্তি মিলবে, কবরেতে শান্তি মিলবে হইলে রে মুমিন খাঁটি তোমার, কবরেতে শান্তি মিলবে হইলে রে মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো আমার আল্লাহ বলে ওয়ান্নাস, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলে ওয়ান্নাজমি, নক্ষত্রের কসম, ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে, ইজা হাওয়া, যখন নক্ষত্র দুনিয়াতে নেমে এসেছে, এই নক্ষত্র হলো আমার নবী, সুবহানাল্লাহ, এই নক্ষত্র আমার মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার আল্লাহ বলে তোমাদের সাথে মোহাম্মদ ভুল কথা বলে না, দিশাহারা কথা বলে না। এখন কি ভুল কথা, কি দিশাহারা কথা? এই রজবের চাঁদ, রজব মাসের চাঁদ বাজান, এখন এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে গো আমার নবীজি কোথায় যেন গেছে, লোকজন কোথায় কি কয়, নবীজি কয় আমি লম্বা একটা সফর করছি, সকালবেলা কাবা শরীফের সামনে এসে আমি লম্বা একটা সফর করছি। কি সফর? বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পাড়ি দিছি, সিদরাতুল মুনতাহা লৌহে মাহফুজ পাড়ি দিছি, 70,000 নূরের পর্দা পাড়ি দিছি, আরশ আজিম গেছি, সেখানে আরশতে কুরসিতে বসছি, সেখান থেকে লামাকানে গেছি, যাইয়া আল্লাহর সাথে কথা বইলা 5 ওয়াক্ত নামাজ লইয়া ফজরের আগে আবার দুনিয়াতে চলে আইছি। মক্কার মানুষ কয় মুহাম্মদ রে, এতদিন তুমি যা কইছো মানছি আর না মানছি, আজকের কথা তো মানা যায় না। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 12 দিন 12 রাত লাগে গুণা দৌড়াইয়া, তুমি কয় বাইতুল মুকাদ্দাসে গেছো, আবার সন্ধ্যার আগে সকালের আগে চলে আইছো। তুমি এমন কথা কইও না, এটা
এটা বিশ্বাস হয় না। আল্লাহকে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, বিশ্বাস করবা না কেন? তোমাদের সাথে আমার মোহাম্মদ নিজে নিজে কোনো কথা বলে না, নিজের মন থেকে কিছু বলে না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ বলালে নবী কথা কয়, তোমরা মানতে হবে আমার নবী দিশাহারা নয়, পথহারা নয়। গতকাল রাত্রে যে বিশাল একটা সফর হইছে, এই সফরের নাম মেরাজ, এটা আমার নবী সত্য কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষগুলো কিছু মানে কিছু মানে না, কিছু বুঝতে চায় কিছু বুঝতে চায় না। অথচ আমার নবীজি বলেছেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, ডিক্লেয়ার বাই মাউথ অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই স মাই লর্ড ইন মাই নাইট অফ মেরাজ, ইন মাই নাইট অফ মেরাজ অরিজিনালি টু টাইম। আমি আমার আল্লাহরে মেরাজের রাত্রে এই লগলা মাকানে যাইয়া সরাসরি নিজের চোখ দিয়া দুইবার দেখছি। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদুল মিলাদুন নবী শুহাদায়ে কারবালা হযরতুল মাওলানা হযরত মাওলানা হাশিমি সাহেব। কলডি মাইকের আওয়াজ যত দূরে যায়, মেরাজুন নবীকে অ্যাঙ্কার করার মতো কোন বাহাদুর যদি থাকো, মিয়াজির সামনে একবার বসো, কোরআন দিয়ে চাবত করব। আমার নবী স্বপ্নে মেরাজে যায় নাই, কাল্পনিক ভাবে যায় নাই, ঘুমন্ত অবস্থায় যায় নাই। আমার নবী রুহানি ভাবে যায় নাই, শরীরে নূরানি জিসম মোবারক লইয়া লামাকানে রাসূল পাক গিয়েছে। তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত, আবু নাসির মেয়াজি সাহেব। ওই ওই ওই, যারা কেব আল্লাহ নবীর স্বপ্ন দেখছে এরা কি মুমিন না কাফের? যারা কেব নবী আল্লাহর স্বপ্ন দেখছে এরা মুমিন না? নট বাই মাই আই এন্ড বাই মাই হার্ট। সুবহানাল্লাহ। টু টাইম ইন নাইট অফ মেরাজ অরিজিনালি কইছে ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। নবী বলে আমি আমার কপালের চোখ দিয়েও দেখছি, কলবের চোখ দিয়েও দেখছি। বেড়া আর তুই কস নবী স্বপ্ন দেখছে, বাট ফার কোনাই গেল। তুই মানলে মান, না মানলে নাই, উল্টা পাল্টা কথা কস। হ্যাঁ কথা কোন ঠিক কিনা বলেন? রাসূল পাকের উম্মতের অন্তর থেকে রাসূল পাকের মহব্বত ছড়াইতে চায় একটা চক্র আছে, ঠিক কিনা? এদের থেকে খবরদার, হুঁশিয়ার থাকবেন। তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি। আমার বাবাকে নিয়ে কথা বলো, আমি তোমাকে কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলো, আমি তোমাকে কিছু বলবো না। আমার বিবিকে নিয়ে কথা বলো, আমি তোমাকে কিছু বলবো না। আমার সংগঠন নিয়ে বলো, আমি তোমাকে কিছু বলবো না। আমার মুর্শিদকে নিয়ে বলো, আমি তোমাকে তত কিছু বলবো না। আমাকে তুমি যা কিছু তা বলো, আমি কিছুই বলবো না। কিন্তু ইজ্জতে মুস্তাফার চাদর ধরে যদি টানাটানি করে, তাকে ছাড় দেওয়া যাবে? তার কারণ কি জানেন? मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुबुल उनकी कदम सर झुक रहा है बार बार। सवारा ब्राउन मी ब्लेसिंग लाइक एन आई वांट टू डाइज विजिट वन डे। या मुस्तफा प्लीज प्लीज कॉल मी ए डे, इज नॉट टुडे देन मे बी समडे। यू आर द मास्टर ऑफ हराम, वी आर द बिगर ऑफ हराम। या मुस्तफा प्लीज कॉल मी ए डे, इज नॉट टुडे देन मे बी समडे। यू आर द मास्टर ऑफ हराम, वी आर द बिगर ऑफ हराम। अपने মক্কা মদিনার মাস্টার, দ্যাট মিন্স মালিক। উই আর দা বিগার অফ হারাম। আমরা হলাম ফকির। নবী গো, আমরা আপনার দরবারে ফকির থাকতে চাই, ফকির থাকতে চাই, ফকির থাকতে চাই। ফকির কখনো মনিবের বিরোধিতা করে না, ফকির কখনো মালিকের বিরোধিতা করতে পারে না। এটা নিমক হারামি, ঠিক কিনা বলেন? নবী আমার কিয়ামতের ময়দানে সাহেবুল শাফাআত, শাফাআতের মালিক। নবী আমার কিয়ামতের ময়দানে সাহেবুল কাউসার, কাউসারের মালিক। নবী আমার কিয়ামতের ময়দানে মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি। আর আপনি সেই নবীর দোষ খুঁজেন। মনে রাখবেন, দলিল যদি ত্রুটি থাকে, দাবিতে ত্রুটি আছে। জমিনের দলিলে দাগ নম্বর ভুল, আপনার দাবি কি ভুল না? দাগ নম্বর ঠিক, দাবিও। আল্লাহ বলে আমি আমার নবীকে আমার পৃথিবীতে পাঠাইছি বোরহান হিসাবে, আমি আল্লাহর দলিল হিসাবে। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে তার এক নাম্বার দলিল হলো নবী। আল্লাহ কয় নবী আমার দলিল।
কাবা আমার দলিল, কোরআন আমার দলিল। যেরকম কোরআনের দোষ খোঁজা যাবে না, দলিল। কাবার দোষ খোঁজা যাবে না, দলিল। এরকম নবীর দোষ খোঁজা যাবে না, কারণ দলিলে ভুল থাকলে দাবিতে ভুল হয়। আমাদের আল্লাহ এক, এতে কোনো সন্দেহ আছে? আমাদের দাবি আল্লাহ এক, ঠিক কিনা? দলিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ এক মানেন, দলিলে কোন দোষ আছে? দলিলটা বেশি সুবিধা না? তাহলে আপনার কি দাবিতে আর দলিলে কি মিল আছে? ভাই সাহেব, আমার নবীজি আমার বলতেছে, শোনেন শোনেন, নবীজি আমার বলা শুরু করলেন যে এই শোনো শোনো শোনো, আমি গেছি বিশাল লম্বা সফরে, সুবহানাল্লাহ। আর মক্কার কাফেররা ঘুইরা গাইরা এদিক সেদিক জায়গা কি মুহাম্মদের কি কথা কইলো, অল্প সময় বলে এত লম্বা সফর করা সম্ভব? এটা কি হয় না? হয় না, হয় না, হয় না, হয় না। সবাই চলে গেল। এখন সবাই চলে যাওয়ার পরে আমার নবীর কাছে দুই একজন রইল। আবু কুবায়স পাহাড়, চাপা মারোয়া পাহাড়ের সাথেই মাউলুদুন নবীর থেকে একটু বামে আবু কুবায়স পাহাড়। পাহাড়ের পিছন দিয়ে আবু বকর সিদ্দিক আসতেছে। কাফেররা বলতেছে, আবু বকর কই যাও? নবীর কাছে। কয় যাইও না। কেন? কয় তোমার নবী উল্টা পাল্টা কথা কয়, মাথা ঠিক নেই। নাউজুবিল্লাহ। কয় মাথা ঠিক নেই মানে কি হইছে? কি কয় কি হইছে? কয় তোমার নবী এতদিন যা কইছে মানছি আর না মানছি, আজকে যেটা কইছে এটা তুমিও মানতা না। কয় কি কইছে? কত আমগো এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতক্ষণ লাগে? কয় 12 দিন 12 রাত। কয় 7 আসমান 7 জমিন ফাড়ি দিতে কত লাগবে? কয় অনেক সময় লাগবে। তো কয় তোমার নবী কয় গতকাল রাত্রে নাকি শেষ রাতে রওনা হইছে শেষ রাত। এত লম্বা সফর কইরা আল্লাহর লগে দেখা কইরা নামাজ 5 ওয়াক্ত লইয়া সকালের আগে বলে চলে আইছে, এটা দুনিয়ায় কেউ মানবে? আবু বকর সিদ্দিক বলে, কে বলছে এই কথা? কয় তোমার নবী বলছে। কয় শোনো রে মক্কার মানুষ, আমার নবী যদি কয় এটা 100% সত্য। নবী বলছে আমি আল্লাহরে দেখছি, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকালবি, আমি কপালের চোখ দিয়ে কলবের চোখ দিয়ে আল্লাহরে দেখছি। তুই এনা আবার খোঁজাস, স্বপ্নে দেখছ না বাস্তব দেখছ? তুই এত কিছু খোঁজাস, তুই তো আবু জাহেলের মতো কথা বললি। আবু বকরের বিশ্বাস হলো রাসূল বলছে এটাই সত্য। আমরার ঈমান কি আবু বকরের মতো না আবু জাহেলের মতো? কেন? আল্লাহ পাক বলেছেন কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। পৃথিবীর মানুষেরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। এই ঈমানদার কারা? তাফসীরে রুহুল বায়ানে আসছে, আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী রাসূলের উপর যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। আবু বকর সিদ্দিক মেরাজ মানছে কিনা কোন? দলিলে না বিনা দলিলে? কইছে নবী বলছে, এটার পিছনে আর কোনো দলিল নাই। নবী বলছে। আর আমার নবী কয়, আবু বকর তুমি এক কথা বিশেষ করে ফেলাইছো। কয় হ্যাঁ। আজকে থেকে তোমার নাম দিলাম সিদ্দিকে আকবর। সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড়। সকল সাহাবী সিদ্দিক, কিন্তু এদের মধ্যে আবার সিনিয়র, মোস্ট সিনিয়র হলো আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন সিদ্দিকে আকবর, তুমি আজকে থেকে বড় সত্যবাদী। তাতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানুষ, আপনারা মুসলমান হিসেবে জবান খুলে বলতে হবে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর মেরাজকে বিনা দ্বিধায় মেনে নিয়ে বড় সত্যবাদী হয়েছে। আমরা কি রাসূল পাকের মেরাজকে মানতে চাই না? কোন দলিল ফলিল চাই না। আল্লাহ কোরআনে কইছে, শেষ কথা শেষ। কোরআন থেকে বড় দলিল আছে? There are 6 page book of hadith which book are siyasitta. One suitable book is Bukhari Sharif. বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে আলাদা, বাবুল মেরাজ। বাবুল মেরাজ। তুমি তো চোখের মধ্যে কালা চশমা লাগাইছো, কত সুন্দর মাইয়া বাপে দেখে আনছে, মাইয়া বাপে দেখে আনছে, বউ বিয়া করাইছে পুতুরে। পুতুর বিদেশ থেকে কালা চশমা হিন্দিয়া কয়, আব্বা এই বউ লাগে আমি সংসার করতাম না। কয় কি কালা? কি কয়? বন্ধুকে চশমাটা খোল। তুই সানগ্লাস খুললে না চাবি, তো সানগ্লাস তো কালা। খুললে দেখ খুব সুন্দর, দারুন তো। কয় আগে সানগ্লাস খুল, এর বুঝবি দারুন। ঈমানের মধ্যে কালো চশমা পড়েছে, কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর মেরে দিয়েছে অন্তরে। আগে চোখের কালো চশমা খোলো, ঈমানের কালো চশমা খোলো, তখন দেখবে রাসূল পাক বলেছে আমি আমার কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখছি, তোমার মনেও শান্তি আসবে।
কিন্তু চশমাটা, এই চশমা চোখে লেখা কোরআন বললে তো কাজ হবে না, ঠিক কিনা বলে? ভাইজান নবীজি আমার বলে, এখন তোমরা কি জানতে চাও? মক্কার মানুষ কর, ঠিক আছে, যদি তুমি যাইয়া থাকো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসে কি 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 জিনিস আছে। আমরা তো বাইতুল মুকাদ্দাসে গেছি, তুমি তো কখনো যাও নাই, তুমি বলতে হবে বাইতুল মুকাদ্দাসে জানালা কি, দরজা কি, কি অবস্থা কি। আমার নবীজি চুপচাপ চুপচাপ। একটু পরে আল্লাহকে হাবিব প্রশ্ন করছে কাফেরে, আপনি মুখটা খোলেন, কথা কমু আমি, জবানটা আমার। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, কথা কমু আমি, জবানটা আপনার। আমার নবী চক্ষু খুলে দেখে সাফা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়া আল্লাহর বাইতুল মুকাদ্দাসটা নবীর সামনে হাজির। এটা বিশুদ্ধ হাদিসের কথা। রাসূলুল্লাহর মহব্বতে যদি ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস কাবার আঙ্গিনা আল্লাহ পাক হাজির করতে পারে, সেই রাসূলুল্লাহকে আল্লাহ পাক আরশে নিতে পারে না? তো তোমার ইমানের মধ্যে এই রোগে ধরছে কবে থেকে? ফাজাদাহুমুল্লাহু মারাদা, রোগটা দিন দিন শুধু বাড়বো, দিন দিন। আল্লাহ বলে এটা মারাদ, ফাজাদাহুমুল্লাহু মারাদা। কোরআন শরীফে আয়াত আছে নি ভাই? ফি কুলুবিহিম মারাদা, তাদের অন্তরের মধ্যে রোগ। কি সারা জীবন হলাম হাতে বইরে ফেরা লাইছিস, মুরব্বীকে তাকে কলবে ফেরা লাইছিস, কথা তো ঠিক। হুজুরে কজা সোজা, এটার কলব যায় উল্টা। ভাই সাহেব বন্ধুরা আমার, এখন আমার নবী যে বলে বাইতুল মুকাদ্দাসে সবকিছু দেখছি, দেখার পরে নামাজের টাইম হলো, নামাজের টাইম। জিবরাইল আমিন আমার সামনে নিয়ে কয়, হুজুর এখানে দাঁড়ান, খালি জায়গা, ইমামতির জায়গা। কত কি হয়েছে? আম্মাম তুহম, আমি সমস্ত নবী রাসূলদেরকে আমার পিছনে দেখলাম নামাজ পড়তে, আমি তাদের ইমামতি করেছি। এবার বলেন, নবীরা, আমাদের নবীর আগে যত নবী আসছে, নবীর যুগ কি তারা দুনিয়াতে ছিল? এরা কবর জগতে চলে গেছে না? তো বাইতুল মুকাদ্দাসে আইলো কেমনে? দলিল قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون, সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা, ওনারা নামাজ আদায় করে। কি আদায় করে? কি আদায় করে? কি আদায় করে? মরা মাসি নামাজ পড়ে। আমাদের নবী কি? কে কে মানেন? কার কার ঈমান জিন্দা আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তাতিয়ার নামাজি ভাইরা, নামাজে কি আমরা মরা নবীকে সালাম দেই না জিন্দা নবীকে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মরা নবী না জিন্দা নবী? আমরা জিন্দা নবীর উম্মত। যে কইব নামাজ মরা, নবী মরা, তার নামাজও মরছে, ঈমানও মরছে, তেও মরছে। ঠিক কি না মিয়া? হওয়াদের খানা অল্প একটু বালা, বে হওয়াদের এক বলো বালা না। আমার ভাইয়ারা বন্ধুরা, আমি ছেড়ে দেব, সময় আমার কম। আরেকটা মাহফিল আছে, এটা আমার হাসান মজুমদার ভাইয়ের মহব্বতে নিছে, সাংগঠনিক ভাই তো, একটু আইয়া কালাম দেখা করে যাইয়া। এরপরে আছে, সবারই আছে, সবারই আছে, সবার মহব্বত ভালোবাসা। আরে আমরা যারা সুন্নি মুসলমান, কাল কিয়ামতে নিজের বাইর থেকে পীর ভাইরা বেশি আপন হইব। নিজের বাইর যদি আকীদা খারাপ হয়, তারে কাছে রাখতো না, তো পীর ভাইরে কাছে রাখতো। কথা বুঝেন নাই? বুঝেন নাই? এটা আপনারা সূরা হুদ পড়লে পাবেন, নূহ আলাইহিস সালামের ঘটনা। নিজের ছেলে কেনানে উঠতে চায়, আল্লাহ আল্লাহ আমার ছেলেরে বাঁচায় দাও, এটা ডুববে যাক। নূহ কথা কবি না, যে তোর তরিকা মতো নাই, তোর ছেলে কেনান ডুববে মরক, এটা তোর ছেলে না। আল্লাহ হাজা ইবনি, আমার ছেলে, এটা তোর ছেলে না। যে তোর তরিকা মতো না, তোর কিসের ছেলে রে? অন্য গ্রামের লোক যারা তোমার তরিকা মতো মানে তোমার নৌকা তোর, এরাই তোমার ধর্মের ছেলে। সেদিন থেকে শুরু হয়েছে জন্ম থেকে ধর্ম বড়। এবার বলেন, আমরা কি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখতে চাই? আমার নবীজি মেরাজ থেকে আসছে, আসার টাইমে 50 ওয়াক্ত নামাজ আনছে। কত? কমাইতে 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 বুখারী শরীফে বাবুল মেরাজে আছে 4 বার যায় 4 দশম 40, একবার গেছে 5, মোট 45। অন্য হাদিসে আছে
পাঁচ পাঁচ কইরা 9 বার 45 রইছে কত 5 কত মাঝখানে আইয়া আবার ফিরে যাইতে চায় আল্লাহকে হুজুর ঘটনা কি দিলে তো তুমি বেশি করে আমার উম্মত রে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি হয়ে যেত কিন্তু মুসা নবীর কথায় আমি বারবার তোমার কাছে যাইয়া কমাইয়া 5 ওয়াক্ত করছি আল্লাহ আমার উম্মতের ইবাদত তো কমে গেল কিয়ামতের ময়দানে উপায় কি আমার আল্লাহকে হাবিব আমার আপনারা আমি কত ভালোবাসি আমি আপনার বাজেট দিয়েছি 50 ওয়াক্ত বাজেট দিয়েছি 50 ওয়াক্ত কর্ম কমেছে বাজেট কমে নাই আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তের সওয়াব পাবে রাসূল পাকের উম্মত সেই 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব নেওয়া দরকার আছে কিনা বলে কিন্তু আমরা এখানেও হতাশ জোহরে আসরে মাগরিবে যেই কয়জন পাওয়া যায় ফজরের টাইমে ইমাম সাহেব হুজুর একা অনেক মসজিদ এই কথা কর ইমাম সাহেব পড়াতে বিপদ আছে বড় তো সংসার ধর্ম আছে এইবার আমি একলাই মুয়াজ্জিন একলাই ইমাম মনে রাখবেন বন্ধু চিনা যায় ফজরে মুসল্লি চিনা যায় সফরে বন্ধু চিনা যায় সফরে মুসল্লি চিনা যায় ফজরে ফজরের নামাজ যা ঠিক বাকি ছাই রক্ত আমার নবীজি বলেন উম্মত রে জাহান্নাম রে ভয় পাওনি কয় পাই জাহান্নামের আগুন রে ভয় পাওনি কয় পাই ওই লোকের গায়ে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না বলে কার গায়ে বলে যেই লোকে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়া ওযু করবে রে এই ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ার কারণে তার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না আমরা বুঝলাম না নামাজ কি সম্পদ নামাজ মানতে হলে মেরাজ মানতে হবে সুবহানাল্লাহ বলেন নামাজ মানতে হলে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের জন্য মেরাজ ঠিক কি না বলেন কেমনে মেরাজ আমার নবী পড়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নবীর সালাম দেয় সুবহানাল্লাহ বলেন আমার নবীকে আমি যেহেতু আপনার সালাম পাইছি তো আমি সালাম একটা নিব না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন উম্মতের দরদি নবী আরশ আজিম যাইয়া উম্মতরে বলে না সেখানে উম্মতরে সাথে লইয়া আল্লাহ সালামের জবাব দেয় আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর দেওয়া সালাম নবীর দেওয়া কালাম নবীর দেওয়া কালাম আল্লাহর দেওয়া সালাম উভয়ের কথা শুনে আরশ বহনকারীরা খুশি হয়ে গেছে বন্ধু বন্ধুর কাছে আসছে বন্ধু বন্ধুকে সালাম দিয়েছে বন্ধু জবাব দিয়েছে এই দুই বন্ধুর জন্য তো আমরা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে নবী বন্ধুরে সেই বন্ধুর ছিল আমরা সৃষ্টি ল আমরা কিছু কই আল্লাহ নবীরে সালাম দিয়েছে নবী জবাব দিয়েছে উম্মত লইয়া ল আমরা কিছু কই সকল ফেরেশতা এক বাক্যে বলা শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই নামাজের মধ্যে আত্তায়াতের মধ্যে এটা পড়েননি আপনারা আমার নবী কয় আমি আরশ আজিমে যাইয়া যেই কথাগুলো বলছি আমার উম্মতের নামাজে এই কথাগুলো ফিটিং দিয়ে দিছি কারণ এই নামাজটা আমার উম্মতের মেরাজ সুবহানাল্লাহ